দুশ্চিন্তা থেকে শক্তি ফলের আসক্তি ছেড়ে দিলে কিভাবে জীবন বদলে যায়। আজকের দিনে আমাদের সবার জীবনে একটা জিনিস খুব সাধারণ হয়ে গেছে, দুশ্চিন্তা, উদ্বেগ। কখনো ভবিষ্যৎ নিয়ে, কখনো কাজ নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে। মনে হয়, যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি সবকিছু ভেঙে পড়ে। কিন্তু তুমি কি জানো, এই দুশ্চিন্তার মধ্যেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় শক্তি? আর সেই শক্তির পথ দেখিয়েছেন ভগবদ্গীতা। আমরা সবাই কোনো না কোনোভাবে দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাই, কখনো ছোট বিষয় নিয়ে, কখনো বড় কিছু নিয়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই দুশ্চিন্তার আসল কারণটা কোথায়? আমরা দুশ্চিন্তা করি কেন? কারণ আমরা ফল নিয়ে বেশি ভাবি। আমরা ভাবি এই কাজটা করলে কি হবে, মানুষ কি বলবে, আমি সফল হব তো, ভবিষ্যতে সব ঠিকঠাক চলবে তো। আমাদের মন সব সময় ছুটে চলে ভবিষ্যতের দিকে, যেখানে এখনও কিছুই ঘটেনি, কিন্তু তবুও আমরা কল্পনা করে ফেলি সবচেয়ে খারাপ পরিস্থিতি। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছে মতো হোক। আমরা চাই পরিশ্রম করলে সঙ্গে সঙ্গে ফল আসুক, মানুষ আমাদের বুঝুক, সম্মান করুক, সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক। কিন্তু বাস্তবতা কি কখনো এত সহজ? জীবন তো নিজের মতো করেই চলে। অনেক সময় আমরা যতই চেষ্টা করি না কেন, ফলটা আমাদের হাতে থাকে না। আর ঠিক তখনই, যখন জিনিসগুলো আমাদের ইচ্ছে মতো হয় না, আমাদের ভেতরে জন্ম নিতে শুরু করে ভয়, চাপ আর সেই অদৃশ্য উদ্বেগ। মনে হয় সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। মনে হয় আমি হয়তো ব্যর্থ হব, মানুষ আমাকে ছোট করে দেখবে, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই সব চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের মনকে গ্রাস করে ফেলে। আমরা বর্তমান মুহূর্তটা ভুলে যাই। আমাদের মন শুধু কি হবে এই প্রশ্নেই আটকে থাকে। কিন্তু সত্যিটা হল, আমরা কখনোই সম্পূর্ণভাবে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে প্রশ্নটা হল, যে জিনিসটা আমাদের নিয়ন্ত্রণেই নেই, সেটা নিয়ে এত দুশ্চিন্তা করে আমরা কি পাচ্ছি? আমরা শুধু নিজের শান্তিটাই হারাচ্ছি, নিজের শক্তিটাকে দুর্বল করে ফেলছি। আর এই কারণেই দুশ্চিন্তা আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু একটা ভালো খবর আছে, এই দুশ্চিন্তাকেই আমরা শক্তিতে বদলে দিতে পারি। শুধু দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। পরের অংশে আমরা জানব কিভাবে এই দুশ্চিন্তাকে শক্তিতে রূপান্তর করা যায়। ভগবদ্গীতার মহান শিক্ষা। এই দুশ্চিন্তার ভিড়ের মাঝেই আমাদের পথ দেখায় এক অনন্ত জ্ঞান, ভগবদ্গীতা, যেখানে লর্ড কৃষ্ণা এক অসাধারণ সত্য শিখিয়েছিলেন অর্জুনাকে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। ভাবো তো, এই একটি বাক্য তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আমরা সারা জীবন যা নিয়ে দুশ্চিন্তা করি তা হল ফলাফল, কি পাব, কতটা পাব, মানুষ কি বলবে। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, তুমি শুধু তোমার কাজটুকু করো, সৎভাবে, নিষ্ঠার সাথে, পুরো মন দিয়ে। ফল সেটা তোমার হাতে নয়। যখন তুমি এই সত্যটা মেনে নাও, তখন এক অদ্ভুত শান্তি অনুভব করো। কারণ তখন আর তোমার মাথায় থাকে না, যদি ব্যর্থ হই, যদি মানুষ খারাপ ভাবে। তখন তুমি শুধু বর্তমান মুহূর্তে বাঁচো, তোমার কাজের প্রতি পুরো মনোযোগ দাও। আর ঠিক তখনই তোমার ভেতরের চাপ ধীরে ধীরে গলে যেতে শুরু করে। তোমার মন হালকা হয়ে যায়, শ্বাসটা যেন অনেক সহজ হয়ে আসে। কারণ তুমি জানো তুমি তোমার সেরাটা দিচ্ছ, আর বাকিটা ছেড়ে দিচ্ছ ঈশ্বরের হাতে। এই ছেড়ে দেওয়াটাই দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। কারণ যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দাও, তখন তোমার ভেতরে জন্ম নেয় এক গভীর বিশ্বাস যে যা ঘটবে ভালো কিছুর জন্যই ঘটবে। আর এই বিশ্বাসই তোমার দুশ্চিন্তাকে ধীরে ধীরে শক্তিতে রূপান্তর করে, অ্যাংজাইটি থেকে স্ট্রেংথে রূপান্তর। একবার কল্পনা করে দেখো তো, যদি তুমি শুধু নিজের কাজটুকু মন দিয়ে করো, প্রতিটা মুহূর্তে নিজের সেরাটা দাও, আর ফলটা পুরোপুরি ছেড়ে দাও ঈশ্বরের ওপর, তাহলে তোমার জীবনে কি পরিবর্তন আসবে? প্রথমেই তুমি আর ব্যর্থতার ভয় পাবে না।
কারণ তখন তোমার মন জানবে আমি আমার কাজটা করেছি, বাকিটা আমার হাতে ছিল না। এই একটাই ভাবনা তোমার ভেতরের ভয়কে অনেকটা কমিয়ে দেবে। তারপর তুমি আরও সাহসী হয়ে উঠবে, কারণ তখন আর তুমি ফলাফলের ভয়ে পিছিয়ে থাকবে না। তুমি নতুন কিছু করতে সাহস পাবে, নিজেকে চ্যালেঞ্জ করতে পারবে। আর যখন ভয় কমে যায় তখনই আসল শক্তিটা প্রকাশ পেতে শুরু করে। তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। আগের মতো অকারণে চিন্তা করবে না, রাতে ঘুম আসতে দেরি হবে না, মনে একটা স্থিরতা অনুভব করবে। কারণ তুমি বুঝে গেছ সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, আর সেটাই স্বাভাবিক। আর সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় জানো? তুমি নিজের সর্বোচ্চটা দিতে পারবে, কারণ তখন তোমার পুরো ফোকাস থাকবে কাজের ওপর, না যে ফলের ওপর। যখন মন বিভ্রান্ত থাকে না, তখন কাজের গুণমান নিজে থেকেই বেড়ে যায়। এই অবস্থাকেই বলা হয় ইনার স্ট্রেংথ, অন্তরের সেই শক্তি, যেটা বাইরে থেকে আসে না, যেটা কারও প্রশংসা বা সমালোচনার উপর নির্ভর করে না। এটা আসে ভেতর থেকে, বিশ্বাস থেকে, সমর্পণ থেকে। আর যখন এই শক্তি তোমার ভেতরে জেগে ওঠে, তখন জীবন আর আগের মতো থাকে না। তখন দুশ্চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করে না, বরং তুমি দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। এবং সেখান থেকেই শুরু হয় তোমার সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠার যাত্রা। সারেন্ডার মানে হাল ছাড়া নয়। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে বেঁচে থাকে। তারা ভাবে সারেন্ডার মানে বুঝি সব ছেড়ে দেওয়া, কিছু না করা। কিন্তু সত্যিটা একদমই আলাদা। সারেন্ডার মানে কখনোই হাল ছেড়ে দেওয়া নয়, এটা পালিয়ে যাওয়া নয়, এটা দুর্বলতার লক্ষণও নয়। সারেন্ডার মানে হল নিজের সেরাটা দেওয়া, পুরো মন, পরিশ্রম আর সততার সাথে কাজ করা, কিন্তু সেই কাজের ফল নিয়ে অযথা দুশ্চিন্তা না করা। এই শিক্ষাটাই আমরা পাই ভগবদ্গীতাতে, যেখানে লর্ড কৃষ্ণা আমাদের শেখান, কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। ভাবো তো, যখন তুমি নিজের কাজটা মন দিয়ে করছ, কিন্তু মাথার ভেতরে বারবার আসছে না কি হবে যদি না হয়, তখন তোমার কাজের শক্তি কতটা বেড়ে যায়। তুমি তখন আর ভয় থেকে কাজ করছ না, তুমি কাজ করছ বিশ্বাস থেকে। এই জায়গাটাই সব বদলে দেয়, কারণ ভয় তোমাকে আটকে রাখে, কিন্তু বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যায়। ভয় বলে তুমি পারবে না, আর বিশ্বাস বলে চেষ্টা করো, আমি তোমার সাথে আছি। তাই সারেন্ডার মানে হাল ছাড়া নয়, এটা হলো নিজেকে ঈশ্বরের ওপর ভরসা করে এগিয়ে চলা। এটা হলো নিজের দায়িত্বটা পালন করা, আর ফলটা ছেড়ে দেওয়া সেই শক্তির হাতে, যে সব কিছু দেখছে, বুঝছে। এটা দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। কারণ তখন তুমি আর ভয়ের দ্বারা পরিচালিত নও, তুমি পরিচালিত হচ্ছ বিশ্বাস দ্বারা। আর বিশ্বাস থেকেই জন্ম নেয় এক অদম্য সাহস, এক গভীর শান্তি, যা তোমাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে অটল থাকতে শেখায়। কিভাবে শুরু করবে? এখন প্রশ্ন হল, এই সুন্দর শিক্ষাগুলো আমরা জীবনে আনব কিভাবে? কোনো বড় পরিবর্তন একদিনে হয় না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ তোমার জীবনকে পুরো বদলে দিতে পারে। আজ থেকেই তুমি এই কয়েকটা কাজ শুরু করতে পারো। প্রথমত, প্রতিদিন নিজের কাজে ফোকাস করো। যা করছো সেটা মন দিয়ে করো, পুরো মনোযোগ দিয়ে। ফল কি হবে সেটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ তোমার কাজ হলো চেষ্টা করা, ফল তৈরি করা নয়। দ্বিতীয়ত, নিজের মনকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি আমার সেরাটা দেব, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এই ছোট্ট বাক্যটা তোমার ভেতরের চাপ অনেকটাই কমিয়ে দেবে। যখনই দুশ্চিন্তা আসবে, এই কথাটা আবার বলো, বারবার বলো, দেখবে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। তৃতীয়ত, প্রতিদিন একটু সময় নিয়ে প্রার্থনা করো। চোখ বন্ধ করে মনটা শান্ত করে বলো, হে কৃষ্ণ, আমি আমার সব দুশ্চিন্তা তোমার হাতে ছেড়ে দিলাম। আমি জানি তুমি আমার জন্য ভালো কিছুই পরিকল্পনা করেছ। এই প্রার্থনাটা শুধু শব্দ নয়, এটা তোমার ভেতরের বিশ্বাস। এই বিশ্বাসই তোমাকে শক্তি দেবে যখন তুমি দুর্বল বোধ করবে। মনে রেখো, তুমি একা নও, লর্ড কৃষ্ণা সব সময় তোমার সাথে আছেন, তোমার প্রতিটা চেষ্টা দেখছেন, তোমার প্রতিটা অনুভূতি বুঝছেন। আজ থেকেই শুরু করো ছোট ছোট এই পদক্ষেপগুলো,
ধীরে ধীরে তুমি নিজেই অনুভব করবে তোমার দুশ্চিন্তা কমে যাচ্ছে আর তার জায়গায় জন্ম নিচ্ছে এক গভীর শান্তি, এক সত্যিকারের শক্তি। মনে রেখো, তুমি কখনোই একা নও। তোমার প্রতিটি চেষ্টা, প্রতিটি কষ্ট, প্রতিটি নিঃশব্দ লড়াই, সব কিছুই দেখছেন লর্ড কৃষ্ণা। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর পারছ না, ঠিক তখনই তোমার ভেতরে লুকিয়ে থাকে এক অজানা শক্তি। আর সেই শক্তিটা জাগ্রত হয় যখন তুমি ফলের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দাও, যখন তুমি বিশ্বাস করো, আমি আমার সেরাটা দিয়েছি, এবার যা হবে ভালো কিছুর জন্যেই হবে। সেই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাও, ভয়ের থেকে মুক্ত, চাপের থেকে মুক্ত, অন্যের মতামতের বন্দিত্ব থেকে মুক্ত। তোমার মন তখন হালকা হয়ে যায়, শ্বাসটা গভীর হয়, হৃদয়টা শান্ত হয়। আর এই মুক্ত মনই তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করে, কারণ তখন তুমি আর বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করো না, তুমি নির্ভর করো তোমার বিশ্বাসের ওপর। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি তোমার কাজ করবে পুরো মন দিয়ে, পুরো ভালোবাসা দিয়ে, আর ফলটা ছেড়ে দেবে সেই শক্তির হাতে যিনি সব কিছু পরিচালনা করছেন। বিশ্বাস রাখো, সময় আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে, তাহলে ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর কমেন্টে লিখে জানাও রাধে রাধে।